পরিসংখ্যান বলছে বাংলাদেশ রেলওয়ে গেল অর্থবছরে 2020 থেকে 2021 সালে আয় করেছে 1013 কোটি টাকা। এ সময় ব্যয় করতে হয়েছে 6025 কোটি টাকা। 2019 থেকে 2020 সালে অর্থবছরে 1137 কোটি টাকা আয় করতে রেল ব্যয় করে 5882 কোটি টাকা। তার আগের অর্থবছরে 1392 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় হয় 6776 কোটি টাকা। 3 বছরে 3542 কোটি টাকা আয় হলেও ব্যয় হয়েছে 18,683 কোটি টাকা। এ সময়ে 15,141 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে রেলকে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ের লোকসানের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি ওপরের কর্মকর্তা শুধু উন্নয়ন প্রকল্পের দিকে দৌড়াচ্ছে, সক্ষমতার দিকে তাকাচ্ছেন না। চলমান রেলপথকে সংস্কার না করে বাহারি প্রকল্পের দিকে ঝুঁকছে। সেবা নিশ্চিত করে ট্রেনের সংখ্যা বাড়ানো যায়। জরাজীর্ণ ও সংস্কারহীন রেলপথ থাকলেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে, কারণ সংস্কারহীন রেলপথ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যাত্রী ও বিশেষজ্ঞদের পরামর্শ প্রকল্প গ্রহণ করলে আয় বাড়বে, কমবে লোকসান। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত এবং সুদূর প্রসারবিহীন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, চলমান রেলপথ ও অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহার না করার কারণেই বাড়ছে লোকসান। বর্তমানে 259টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে, মালবাহী ট্রেন চলছে 38টি। প্রতিটি যাত্রীবাহী ট্রেন 16 থেকে 20টি কোচ নিয়ে চলার কথা, কিন্তু বর্তমানে মাত্র 104টি আন্তনগর ট্রেন গড়ে 7 থেকে 14টি বগি নিয়ে চলছে। শুধু চলমান আন্তনগর ট্রেনগুলোতেই প্রায় 730টি কোচ সংযুক্ত করা সম্ভব। এতে প্রতিদিন প্রায় 73,000 যাত্রী বেশি পরিবহন করা সম্ভব। এতে আন্তনগর ট্রেন থেকে দিনে 3 কোটি 65 লাখ টাকা অতিরিক্ত আয় করা যায়। রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জানান, সেবামূলক প্রতিষ্ঠানে লোকসান বলে কিছু নেই। আমরা এই রেলকে বিশ্ব উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই সেবার সঙ্গে বাড়বে আয়। বর্তমান সরকার যে ধারায় উন্নয়ন অব্যাহত রেখেছে, প্রকল্পগুলো সমাপ্ত হলে আমূল পরিবর্তন আসবে। যাত্রী সেবার বৃদ্ধি এবং সমগ্র জেলায় রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা আমাদের লক্ষ্য। পরিবহন ও মেকানিক্যাল দপ্তর সূত্রে জানা যায়, রেলের উন্নয়নে বর্তমান সরকার আমূল পরিবর্তন আনতে চাচ্ছে। বরাদ্দ বাড়ানোর সঙ্গে উন্নয়ন প্রকল্পেও বাস্তবায়ন করছে, কিন্তু রেলপথ ঝুঁকি থেকে বের হতে পারছে না। কমলাপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী রেল স্টেশন সূত্রে জানা যায়, রেল লাগাতার লোকসানের সঙ্গে যুক্ত হয়েছে করোনায় ট্রেন চলাচল বন্ধ সহ অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলায় প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা আয় কম হচ্ছে। সুমাইয়া স্মৃতি, বিশ্ব বাংলা নিউজ 24।